নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 11 ও 12 তারিখের লকডাউন নিয়ে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি মামলা শুরু হয়ে গিয়েছে। তার কারণ আমরা জানি নিট নামে মেডিকেল পরীক্ষাটি রয়েছে 13 তারিখে, যেটা কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 11 ও 12 তারিখ লকডাউন থাকার কারণে কিন্তু দূর দূরান্তের ছাত্রগুলো কলকাতায় 13 তারিখ উপস্থিত নাও হতে পারে। এর জন্যই কিন্তু অভিভাবকের তরফে 11 ও 12 তারিখে লকডাউনটাকে পরিবর্তন করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করা হয়। আর এর জন্যই মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করে যাতে এই পরীক্ষাটাকে কিছু দিনের জন্য পিছিয়ে নেওয়া হয়। কিন্তু বন্ধুরা, এতে কিন্তু কেন্দ্র সরকার কিচ্ছু বলেনি, যার জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজে থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। এবার বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে আজকে কি ঘোষণা করলো, এরপর মুখ্যমন্ত্রী আজ কি বলল, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। কিন্তু আপনার কাছে একটাই ছোট্ট অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, সুপ্রিম কোর্টে মামলা করার পর কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি, যার জন্যই কিন্তু আজ মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে বলে দেয় যে আমি নিট অর্থাৎ মেডিকেল পরীক্ষার্থীদের কথা ভেবেই আগামী 12ই সেপ্টেম্বর রাজ্যের লকডাউনটাকে তুলে নিচ্ছি। এই সিদ্ধান্তের কথা কিন্তু তিনি বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন। আমি টুইটারটাও আপনাকে দেখিয়ে দেব। এরই সাথে তিনি আরও বলেন যে তবে পূর্ব ঘোষণা মতো আগামীকাল অর্থাৎ 11ই সেপ্টেম্বর কিন্তু রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে। এরই সাথে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের কাছে চিঠি লিখে জানিয়ে দেয় যে নিট এবং জেইই পরীক্ষার তারিখটাকে যাতে পরিবর্তন করা হয়। আর যখন সেখান থেকে কোনো উত্তর আসে না, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়ে দেয় যে 12 তারিখের লকডাউনটাকে বন্ধ করা হলো। আর এরই সাথে 13 তারিখের পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি।